আজ শেয়ার করছি ফুলকপির পকোড়া। পকোড়াটা খেতে খুবই টেস্টি হয়েছে। এটা খেতে যেমন টেস্টি, আবার যে কোনোভাবেই এটা পরিবেশন করা যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় এই চটপটে ফুলকপির পকোড়া থাকলে আর কিছুই লাগবে না। চা কফির আসর এমনিতেই জমে যাবে। পকোড়ার উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, তেমনি ভিতরটাও সফট হয়েছে। পকোড়া বানানোর জন্য একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এই রকম একটু ছোট ছোট করে কেটে নেওয়ার, তাহলে পকোড়াগুলো ভাজার সময় খুব সহজেই ফুলকপিটা কুক হয়ে যাবে। এখন একটু গরম জল নিয়েছি আর জলে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলো গরম জলে দিয়ে মিনিট 5 ভিজিয়ে রেখে দেব। ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে, আর এইভাবে রেখে দিলে পোকাগুলো বার হয়ে যাবে। আর ফুলকপিগুলোও অনেকটা সফট হয়ে গেছে। এখন ফুলকপিগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি আর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, প্রায় 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা অ্যাকচুয়ালি কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে লাল লঙ্কার গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা ফুলকপির সাথে ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে, এতে করে ফুলকপিটা অনেকটা নরম হয়ে যাবে। মশলাটা মাখিয়ে নিয়ে 1 মিনিট রেস্টে রাখার পর আমি এর সাথে অ্যাড করছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন বা আটাও অ্যাড করতে পারেন, তবে ময়দা অ্যাড করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আরও অ্যাড করছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এখন ফুলকপির সাথে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে জলটা বেশি দেওয়া যাবে না বা একবারেও দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব, যাতে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানানো হয়ে যায়। আর এই ব্যাটারটা ফুলকপির গায়ে ভালো করে কোট করে নিতে হবে। এই কোটিংটা যত ভালো হবে ফুলকপির পকোড়াগুলো খেতে ততই ভালো লাগবে। এখন ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি আর গরম তেলে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। এই পকোড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথেই নাড়াচাড়া করার প্রয়োজন নেই। পকোড়াটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলো সামান্য নেড়েচেড়ে এইভাবে উল্টে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর ফুলকপিটা আগে থেকে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন হবে না, কারণ ফুলকপিটা যদি আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে অতটা পারফেক্ট হয় না, একটু পাঞ্চি হয়। ফুলকপিগুলো আমি ডিপ ফ্রাই করে নেব, আর ডিপ ফ্রাই করার সাথে সাথে ভিতরটা খুব সহজেই কুক হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই রকম গরম গরম ফুলকপির পকোড়া থাকলে বিকালের চায়ের আসর একদমই জমে যাবে, আর কিছুই লাগবে না। পকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি, আর ফ্রাই করা হয়ে গেছে। এখন ছাকনা দিয়ে তুলে নিলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে খুব সহজে বাড়িতে ক্রিস্পি ক্রিস্পি পকোড়া বানিয়ে নিতে পারেন। পকোড়ার উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা খুবই সফট। পকোড়াগুলো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। এগুলো টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।